এক কথা বল, কি নাম? বিষ্ণু বানর। হ্যাঁ, কি নাম তোর? বিষ্ণু বানর। বিষ্ণু বানর? তুই বিষ্ণু বানর? তুই কেন আসছস? আমাকে নিয়ে আইছে। এই বেটা, তুই কান্দর উঠে করিস না, তুই কান্দর উঠে কর কর বেটা। বিষ্ণু বানরের গোষ্ঠী কিলাই তোর। ওঠ, তুই একটা ফাজলামি শুরু করছস। চোখ বন্ধ করো। তুমি চোখ বন্ধ করো। ধর ধর। ডান মাথার মতো দাও। চোখ বন্ধ করে দেখো, এটার ভিতরে আমি জিনগুলো ঢুকাই দিচ্ছি। একজন মহিলা, একজন পুরুষ নাকি? না কালি আছে? এটা কালি। দেখতে কিরকম? বেশির দেখি। বিশ্রী। এই কে আছো রোগীর বডিতে? দ্রুত হাজির হও। তোমাদেরকে বেঁধে ফেলছি। যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই বডি থেকে যেতে দেবো না, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো বাপ নাই যে তোমাদের এখান থেকে ধরে নিয়ে যেতে পারে। তোমাদের সবগুলোকে ধরে আনলাম এই বডিতে। আল্লাহ আপনার পাক কালামের শক্তি এদের দুজনকে মাথার মধ্যে চাপ দিয়ে মস্তিষ্কের ভিতরে ঢুকানো তৌফিক দান করেন। হাজির হাজির। আনতা নূর হিয়া নূর ইয়া নূর ইয়া নূর বিহাক্কি সুলাইমান আলাইহিস সালাম। আসিফ হাজির শ। আসিফ হাজির হও, না হলে কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা। গায়ের মধ্যে আগুন জ্বালাই দেবো এখন। দ্রুত হাজির। আল্লাহ আপনার পাক কালামের শক্তিতে ওদেরকে ধরে আনা হোক। দেখো, ওরা দুজন আমার হাতের মুঠোয় ধরা পড়েছে, দেখতে পাইছো? হ্যাঁ, দেখা যায়। ওদেরকে আমি হাতের মুঠ দিয়ে ধরে আছে, দেখতে পাইছো? দেখা যায়। নাম কি রে? নাম কি তোমার? মাথা চুল উঠো, ঢাকনা উঠো। নাম কি? আমি ধরতে পারবো না, ওনার শরীর ভালো নাই। কার শরীর ভালো নাই? ওনার শরীর না পাক। ওনার শরীর না পাক। তোমার বেশি ভালো রে বোকা চোদা। না পাকে তো মজা রে, না পাকে তো মজা পাও। ঢুকে গেছো। কথা বলো, কথা বলো, কথা বলো, নাহলে কাঁচা কঞ্চি নিয়ে আসবো এখন একটু পরে। কথা বলো। তোমাদেরকে ওকে চালান করে পাঠাইছে না তোমরা এমনিতে আসছো? চালান করে পাঠাইছি। পাঠাইছে? আপা মাইক্রোফোন ঠিক করে দে। এই কতদিন আগে পাঠাইছে? কতদিন আগে? 4 দিন আগে। হ্যাঁ, 4 দিন আগে। 4 দিন আগে চালান করছে। নতুন চালান করছে না? জি। নাম কি তোমার? কি নাম কি তোমার? বলো কি নাম? নাম বলো, নাহলে জবাই করে দেবো এখন একটু পরে কিন্তু। ওদেরকে বলো, কি নাম তোমার? তোমাদের কি নাম? কি বলে? মাসান কালী। মাসান কালী তোমার নাম? বুঝছি। হ্যাঁ, তো কেন আসছো তুমি? বলো কেন আসছো? ওকে প্রশ্ন করো, কেন আসছো তুমি আমার কাছে? বলো, প্রশ্ন করো ওদেরকে, কেন আসছো তোমরা আমার কাছে? তোমরা কেন আসছো আমার কাছে বলো। কি বলে? আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছো। তোমাকে নিয়ে যাওয়া? নিয়ে যায় কি উপকার হবে? কি লাভ তোমার? কি লাভ হবে বলো? কিসের জন্য নিয়ে যেতে চাচ্ছো? কি বলে? না, ধান ভাঙিয়ে দেওয়া হয়েছে, উনি ধান পাচ্ছেন না, এই জন্য। তোমার স্থান ভাঙিয়ে দেওয়া হয়েছে? কে স্থান ভাঙিয়ে দিছে? যারা চালান করছে তারাই। তো ওরা স্থান ভাঙছে, তুমি তুমি ওদের কাছে যাও। তুমি এখানে আসছো কেন? কেন আসছো? তুমি ওদের কাছে যাও। তুমি কেন আসছো এখানে? প্রশ্ন করো, তুমি আমার কাছে কেন আসছো? তুমি আমার কাছে কেন আসছো? আমার অন্য কোনো উপায় নেই। কোনো উপায় নাই? কোথাকার কবিরাজ চালান করছে? জিজ্ঞাসা করো।
কোথাকার কবিরাজে চালান করে দিছে। কি বলে? বিরলের। বিরলের। কেন চালান করলো? ওনার উদ্দেশ্যটা কি? কেন চালান করে দিছে, তোমার উদ্দেশ্য কি? কাজটা উল্টাভাবে করা হয়েছে। মানে কাজটাকে উল্টানো করানো হয়েছে নাকি? মানে যে কাজটা করানো হয়েছিল কাজটাকে উল্টাই দেওয়া হয়েছে। হ্যাঁ, কার কাজ উপরে করা হয়েছিল, কে উল্টানো হয়েছে, কেন উল্টানো হয়েছে, বিস্তারিত খুলে বলো। নূর ইসলামের কাজ করা হয়েছে, সেই কাজটা উল্টা হইয়া তার স্ত্রীর কাছে আইছে। উনার চিকিৎসা করছিল, তো উনার কাজ ইনার উপরে আসলো কেন? এটা তো স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, স্বামীর কাছ থেকে সরে গেছো, তোমরা স্ত্রীর কাছে কেন আসছো? এই ফাজলামি করো না, নাহলে কিন্তু একদম পিটাবো কিন্তু পরিপূর্ণভাবে। দ্রুত বলো, স্বামীর কাছ থেকে সরে গেছো, স্ত্রীর কাছে কেন আসছো রে? আমি আসতে চাই না, আমাকে জোর করে পাঠানো হয়েছে। জ্বর করে পাঠালে তোর বাপ যদি তোকে বলে তুই পায়খানা খা, তুই টয়লেটের পানি খাবে? না, তাহলে তুই টয়লেটের পানি খাবি না, তোকে গু খাইতে বলতেছে, রুগীর কাছে আসতে বলতে তুই আসলি কেন? আয় কেন আসলে? তার কাছে কেন আসা হয়েছে, কি কারণে, কেন চালান দেওয়া আছে? এখন শোন, তুই হিন্দু না? হ্যাঁ, তুই কালী না? কালি। তোর কোনো শক্তি আছে এখানে? তো তোকে ধরা বসি, এখন শক্তি আছে তোর? না, কোনো শক্তি নাই। তোর যে বাপ পাঠাইছে ওই বাপক যাই কত আব্বা আমাকে এখানে গুলজার আব্বা ধরে ফেলাইছে, যে এখন আমাকে এখান থেকে বাঁচা নিয়ে যা, বাঁচা আছে নাকি দেখতো। দেখ বাঁচাইছে, বাঁচাইতেছে না, এই খোঁজ নিতে বল। যা। ওই দিন যেমন জ্বালাইছে এখন আজকে উদাহরণ। খোঁজ নিতেছে। দাঁড়া, এই পারবে তোমাকে ওই কবিরাজ বাঁচাইতে? এখন মুখ দিয়ে বলো। পারবে না। পারবে না। তোমরা এখন রুগীর বডিতে আসছো তো? জি, বডিতে আসছো? উঠতে পারতেছি না, শরীর ভালো না, নাপাক ওনার শরীর। শরীর ভালো না, নাপাক অবস্থায় আছে, ওই জন্য ঢুকতে পারতেছো না। ঠিক আছে, গুড। তোমাকে শরীর ভালো না, নাপাক অবস্থায় আছো, ভালো কথা। তা তুমি রুগীটাকে দেখা দিচ্ছ কেন? তুমি চলে যাও। দেখা দিচ্ছি কিন্তু বলাতে পারতেছি না, তা আগের বলাইতে মতো। পারতেছো না, চমকে চমকে উঠাচ্ছ কেন? আবহাওয়া এখন দিচ্ছি। তোমাদেরকে আমি মেরে ফেলবো, কি করার আছে? না, মারো না। হ্যাঁ, তোমাদেরকে আমি মারবো, মেরে ফেলবো, কিচ্ছু করার নাই। তোমাদেরকে জবাই করে দেবো, কারণ তুমি একটা মাজলুম এবং একটা বয়স্ক একটা গরিব মানুষের উপর তোমরা ডিস্টার্ব করতেছো। তোমাদের যে বাপ বলবে বাঁচা বাঁচা, যে বাপ বলবে পাঠাই দেওয়া, সে পাঠাই দিবে তোমাদেরকে? এটা কোনো কথা হলো? হ্যাঁ, এখানে ফাজলামি করতে আসছো? হ্যাঁ বেটারা, হ্যাঁ বেটা কেন ধর, বেটা চলে যাবি, চলে যাবি, যাবে। যাবি। যদি ওর বাম মায়ের পা ধরে মাপ নিতে পারিস তাহলে ছাড়ি দেবো। নিব। নিবি? যা, ওর বাম মায়ের পা ধর, মাপ চা, মাপ চা। ওরা যদি মাফ করে দেয় তাহলে মাফ করে দেবো। আমাদের মাফ করে দাও, আমি আর আপনার মেয়েদের জ্বালাবো না। আর কোনো মাপ নেই, জবাই করা তো। আপনি জলানটা জ্বলাই নেন, আর কিভাবে মাপ দেই? আপনি মাফ করে দেন। মাপ, আমার মেয়েটাকে যেগুলো জ্বালাছেন ধরি পালাছেন, কিভাবে মাপ দিব? না হয় হ্যাঁ, আর করবে আমার মেয়েটার সাথে কেউ? না, করবো না, আমার মেয়েটাকে কেউ জ্বালাবে? জ্বালাবো না। হ্যাঁ, যদি না জ্বালা তো ভালো কথা, আর যদি জ্বালাও দ্বিতীয়বারে কি হবে খবর? খবর খারাপ ছাড়া ভালো না। আর ভুলেও আসবো না। ভুলে আসবেন না। নানা রূপের দেখা দিছো আমার মেয়েকে না? দিচ্ছি তো। হ্যাঁ, আর ছেলে আর রূপে, ভুল করবো না। মায়ের রূপে, বাবার রূপে দেখা দিচ্ছ না? হ্যাঁ,
খুব একলা শিয়ে না গেছি সাজিছ তুমি না তোরা যদি মাফ করেন তাহলে কিন্তু মাফ করেন, তোরা যদি মাফ না করেন তাহলে কিন্তু মাফ করেন না। তোমার ব্যক্তিগত যেভাবে আমার মেয়েকে জ্বালাছো আমি মাপ দিব না তো আগে শাস্তি দিবে তারপর। না দিও না। দিও না আমার মেয়েটা আইতে আন্দারে এইভাবে যে জ্বালাচ্ছ আমি মাপ দিব মনে করছো তুমি এবারে এদিকে আয়। বসে ওর ঘর, 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 আয় ঘর। ঘর বেটা, এখানে বস। বস এখানে। তোর কে লাগি আমি? এখন তুই আমার গুরু, গুরু। বল আব্বা বল। বল আব্বা লাগো তুই আমার। তুমি আমার আব্বা লাগো। আব্বা বল। আব্বা বলি। আব্বা হয়েছে তোর? কাম ধর। ধর, উঠ বস কর বেটা। ফাজলামি শুরু করছো, উঠ। উঠ বস কর। কর, 10 বার উঠ বস কর। ফাজলামি শুরু করছো রুগীটার কাছে। কর। যাও উড়া লগি না। টুকরে উঠ। ফাজলামি কর। টুকরে উঠে বস আর। কয়বার হয়েছে? কয়বার হয়েছে? 9 বার। 9 বার হয়েছে, আর কয়বার? বস, এবার বস। আর আসবি রুগীর কাছ থেকে? আর আসবি? আসবো না। হ্যাঁ, রুগীর বডিতে কথা কথা ক্ষতি করছস। আমি ক্ষতি করি না, একটুখানি ঝাঁক মারছিলাম, আর একটু আস্তার মারছিলাম। আর আসার মারছিলি কেন? আর শুধু কি রুগীর উপরে, এই রুগীর উপরে পাঠানো হয়েছে না ওর পরিবারের উপর সব? এই পরিবারের ঘরেই। মানে পুরো পরিবারের উপর? এই টোটাল কয়জন আছস? 2 জন। 2 জন। 2 জন। তোর নাম কি? মাসান কালী। আর ওর নাম কি? ওর নাম কি? তুই পিছনে, পিছনেটা কে সামনে? কথা বল, কি নাম? বিষ্ণু বানর। কি নাম তোর? বিষ্ণু বানর। বিষ্ণু বানর? তুই বিষ্ণু বানর? তুই কেন আসছস? আমাকেও নিয়ে আইছে। বেটা তুই কান্দর উড়ে করিস না, তুই কান্দর উড়ে কর। ওর বেটা বিষ্ণু বানরের গোষ্ঠী কিলাই তোর। ওর তুই এটা ফাজলামি শুরু করছস। আর আসবি? আর আসবি? আসবো না। বলে পশ্চিম দিকে। পশ্চিম দিকে। কান ধরে বলতেছি। কান ধরে বলতে। আর জীবনে, আর জীবনে আসিব না। আসিব না। যদি আসি, যদি আসি। এই গুলজার কবিরাজ, গুলজার কবিরাজ, তুই এবার তুই এবার আমাদেরকে জবাই করে মেরে ফেলবি। জবাই করে মেরে ফেলবি। যদি জবাই করে দিস, যদি জবাই করে দিস, হাসরের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর কাছে কখনোই কখনোই কোনো বিচার দিব না। কোনো বিচার দিব না। এক কসম, এলো এক কসম, একমাত্র একমাত্র সৃষ্টিকর্তার উপর। সৃষ্টিকর্তার উপর কসম কাটছস? কসম কাটছি। হ্যাঁ, তাহলে এরপর থেকে আর আসবি না? আসবো না। আর আসবি? আসবো না। কাল হাসি ছিল কে রে? আমি। এই পান্টিটা নিয়ে তো যা, কাউন্সিটা নিয়ে আস, যা কঞ্চিটা নিয়ে তোর আজকে দাঁড়া। রুগীর বাড়ির কোথায় কোথায় ক্ষতি করা আছে? কোনো জায়গায় নাই। কে ক্ষতি করছে? কোন আপন লোক না কেমন? কে ওটা ভালো করে কর। কোন লোক ক্ষতি করছে বল, বল। আপন না নিজের লোক ক্ষতি করছে নাকি বাইরের? বাইরের। বাইরের? আপনও আছে, বাইরেরও আছে। সত্তরই কর। হ্যাঁ আছে। আছে। আপনার কয়জন মিলে ক্ষতি করছে? কয়জন মিলে চালান করছে এর উপরে? 3 জন। 3 জন। তোদের মধ্যে আমার মনে হচ্ছে যেটা আর অনেক জিন আছে। আবার দেখতো কয়জন আছে। চুপ বন্ধ করে। আরে মালটা। এই দেখ, আমি ধরে আনতেছি যতগুলো জিন আছে তোমার বডিতে, সবগুলোকে ধরে আনতেছি। আল্লাহ আপনি কবুল করুন। এই দেখ তোর পিছনে কতগুলো বাধা হয়েছে, দেখতো এত কতগুলো বাধা হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 5 জন। 5 জন। 5 জন আর তোরা 2 জন, 7 জন। টোটাল কয়জন হইলো? 7 জন। টোটাল 7 জন আসছস।
হ্যাঁ হুম টোটাল 7 জন আইছস? আচ্ছা 7 বইনে আইছস নাকি রে? এ 7 বইনে আইছস? বইনে আইছি 7 বইনে আসছস? হ্যাঁ আরো আছে? হ্যাঁ না আরো দেখ তো আছে নাকি চোখ বন্ধ? কে রে? কি বসতেছ? চোখ বন্ধ। এই আব্দুর রহমান দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোককে চোখের সামনে হাজির হও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আসে? দুজন। দুজন। দুজন আসছে এখানে? আচ্ছা দেখো তো এই বডি দুজন এসেছি। হ্যাঁ আমরা দুজন এসেছি। তোমরা দুজন আসছো। এই রোগীর বডিতে কতগুলো আছে দেখো তো? 12 জন। টোটাল 12 জন আছে। হ্যাঁ আরো কোথায় আছে? না 12 জনে। 12 জন। ওগুলোকে ধরে আনো। আল্লাহু আকবার। দেখো তো মাথা বইছে কিনা? হ্যাঁ সবাই বাদাবো। সবাই মাথা বইছে। আর কেউ বাকি আছে? কেউ বাকি নাই। ধন্যবাদ। চলে আসো। চোখ খুলে দাও। এই কে রে? এতগুলা তুই বললি যে 2 জন? কেন মিথ্যা কথা বললি? এই মিথ্যা কথা কেন বললি? আমি তো বলছি ওনার শরীর না পাক হ্যাঁ আমি ঠিক মতো ইয়া করতে তো তোমার পারতেছি না। শরীর না পাক আর ওনার শরীর না পাক হোক, কোনো সমস্যা নেই। তোর কি সমস্যা সেটা বল। তুই কেন 12টা তুই মিথ্যা কথা বললি কেন? তুই তো জানিস। তুই তো জানিস 12 জন আছে, তুই মিথ্যা কথা কেন বলি? ওটাও ওটাও অভিনয় করতেছে। ওটা অভিনয় করছে। বেটা অভিনয় করে লাভ নেই। চোখ বন্ধ করো। হ্যাঁ আরে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো। এই বেটা পালাইছস কেন রে? চোখ বন্ধ করো। একদম চোখ বন্ধ। এই জবাই করে দিব। তোমরা ফাজলামি শুরু করছো এখানে? এখানে ফাজলামি শুরু করছো? রুগীটার কাছে একটার পর একটা ফাজলামি শুরু করছো। হ্যাঁ তোমাদেরকে এবার এরকম ধ্বংস করে দিচ্ছি। তোমরা একটু আগে ওনার মাপ চাইছো ওনার বাবার কাছে, একটু আগে মাপ চাইছো, একটু আগে কান ধরছো, তবুও বলছো যে চলে যাবো, কিন্তু আমার কাছে মিথ্যা কথা বলছো। তোমার 2 জন আছো, তোমাদেরকে ছাড় নাই। খাসিটা নিয়ে এসো। চোখ বন্ধ করো। খাসি নিয়ে আমি চোখ বন্ধ করো। তুমি চোখ বন্ধ করো। ধর ডান মাথার মতো দাও। চোখ বন্ধ করে দেখো। এটার ভিতরে আমি জিনগুলো ঢুকাই দিচ্ছি। আল্লাহ পাক কালামের শক্তিতে যতগুলো জিন্নাতের আসর আছে সবগুলো এই বডির ভিতরে বা এই বডি থেকে এই খাসির ভিতরে, ছাগলের ভিতরে প্রবেশ করানো হয়। যতগুলো বান কুফরি শান আছে সবগুলো এই খাসির ভিতরে প্রবেশ করানো হোক। দেখো ঢুকতেছে কিনা দেখো। ঢুকতেছে। কয়জন ঢুকছে? 3 জন। সবগুলো এই খাসির ভিতরে প্রবেশ করানো হোক। আমিন। যত বান শান কুফরি আছে সবগুলো এই খাসির ভিতরে প্রবেশ করানো হোক। আল্লাহু আকবার। এনার পরিবারের উপর যত রকমের কুফরি আছে, শান আছে, বান আছে সবগুলো এই খাসির ভিতরে, এই ছাগলের ভিতরে প্রবেশ করানো হোক। কয়জন ঢুকছে? 10 জন। 10 জন। আমার 2 জন বাকি আছে। আমার তুমি 10 জনকে দেখতে পাও ঢুকে গেছে বডির ভিতরে, দেখা যায়? মুখ দিয়ে বলো। হ্যাঁ সত্য বলতেছো তো? সত্য। দেখো ঢুকছে সবগুলো। 12টা ঢুকছে। 12টা ঢুকছে। এনার বডিতে কথা কথা বান আছে। মাথার মধ্যে জাদু আছে। মাথায় আর কোথায়? বুকের মধ্যে জাদু। আর কোথায়? পেটের মধ্যে বান। আর কোমরে একটা বান। আর বুকুনাঙ্গে জাদু। আর হাত পায়ে 4টা বান। আচ্ছা আচ্ছা, এই তো বিষয়টা নাকি? হ্যাঁ। আচ্ছা লক্ষ্য করো, ইনার বডির ভিতর যত রকমের কুফরি আছে, বান আছে, শান আছে সবগুলোকে আমি আকাশে বাতাসে পাড়ে বা পর্বতে কবরস্থান শ্মশানে সবগুলো এই ছাগলের ভিতরে প্রবেশ করাচ্ছি। বিসমিল্লাহ। ধরিও ঠাসে ধরে দাও।
اخرج يا عدو الله ঢুকছে কিনা দেখো হ্যাঁ সবগুলো চলে সবগুলো ঢুকছে আর কিছু বাকি আছে না বডিতে কোনো সমস্যা চিরুনি তল্লাশি দাও দেখো চিরুনি তল্লাশি দাও না বডিতে এখন আর কিছু নাই ওনার পুরো পরিবারের চেক দাও আব্দুর রহমান ওনার পরিবারের যতটা বান করে সবগুলো খাঁচির ভিতরে ছাগলের ভিতরে ঢুকাও না স্বামীর উপর আছে সেমন নষ্ট করো সবগুলো ঢুকাও এখানে হ্যাঁ ঢুকানো হয়েছে ঢুকানো হয়েছে আর কিছু আছে না আচ্ছা আর ওনার পরিবারের উপর কোনো তাবিজ কবজ আছে নাকি বাচ্চা কাচ্চার উপর কোনো তাবিজ কবজ জাদু আছে নাকি তাবিজনের বাড়িতে আছে সব তাবিজের বিষয়ে ছাগলের ভিতরে প্রবেশ করাও كافة ربك كم يأتيك وكيفة كيف من كان من كالكين تاكيدو كيدن كغير كرفي كبدن تالي مشران كاكل كالكالك كوكب كان باكي كوكب আম্মু সবগুলো ঢুকছে দেখো তো চোখ বন্ধ অবস্থা দেখো সবগুলো খাঁচির ভিতরে ঢুকছে কেউ বাকি আছে এই খাঁচির ভিতরে সবগুলোকে বন্দি করে দিলাম আর কেউ বাকি আছে না আর কেউ বাকি নাই তোমার বাড়িতে দেখো তোমার বাবার শ্বশুর বাড়িতে দেখো আর কেউ আছে নাকি দেখো তো শ্বশুর বাড়িতে আর কেউ আছে নাকি নাই কেউ নেই ফাঁকা তো একদম ফাঁকা। বাবার বাড়িতে দেখো আর কেউ আছে বাবার বাড়িতে দেখো আর কেউ আছে না কেউ নাই শুক্রিয়া চলো এদর রুগীটাকে বসাও করে বসাও খাসি জবাই হবে অজ্ঞান হয় কিনা দেখবা খাসি সাহায্য জবাই হয়ে গেলে আপনার নামে কুরবানি করতেছি আল্লাহ পাকের শুকরি ছাগলটাকে আপনার নামে কুরবানি করতেছি এই ছাগলের কুরবানি ওসিলায় এই রোগীটার যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় এবং এই বাড়ির পরিবর্তে সুখী জাতের মাঝে সবগুলো সুস্থ হয়ে যায় আল্লাহ আল্লাহ আপনি সুস্থ করে পারি আমার কোনো সমস্যা নাই কুল্লু নাফসিন জাইকাতুল মউত সবগুলো জিনকে জবাই করে দিলাম সবগুলো জিনকে ধ্বংস করে দিলাম নাফসিনা দেখো দিন জবাই হচ্ছে কিনা দেখো হ্যাঁ সবগুলো জবাই হয়ে গেছে সবগুলো জবাই হয়েছে জিনিয়া টুকরা ব্ল্যাক ডিক যা আছে সব না কিচ্ছু নেই আর সব কাটে গেছে হ্যাঁ বেশ দেখো বেশ ওখানে কিনা বসে গেছে كل نفس جائعة الموت ثم إلينا ترجعون যত প্রকার বান কুফরি শান্তি সকলকে ধ্বংস করে দিলাম হাসটা أما أبرم أمرهم فإنهم مبرمون
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا نعم بيش হাঁসটা জবাই করে দাও হাঁসটা জবাই করে একটু রাখো আমার যখন মারা যাবে কালার আসবে না যখন মারা যাবে তখন কালার আসবে জবাই করা হয়ে গেলাম বিছানা না এখন না মারা যাও মারা গেলে বলিও إن الذين فعلوا নাম ধরে ডাকো দুই নাম ধরে ডাকো Lewanau. Lewanau? দাঁড়াও দাঁড়াও Kenapa harus itu mah? আরে এটা আসো দাঁড়া শক্তি হবে নিচে যাও নিচে দাও নিচে শক্তি দাও খুব দুর্বল লাগে যতটুকু করে বের হয়ে গেছে তো খুবই দুর্বল লাগে আমি দেখো তো চেষ্টা করো তো উঠতে পারতেছো কিনা নিজের বলে উঠে দেন নিজে চেষ্টা করো চেষ্টা করে উঠতেন ওর মনে হয় যে কোমরটা পড়ে গেছে দাঁড়া এখন কোমর ঠানতে দেন না কিছুক্ষণ আমার নিচে উঠবি ওর বিষগুলো নষ্ট হয়ে গেছে বিষগুলো নষ্ট হয়ে গেছে জাদুগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য শরীরটা এখন খুবই দুর্বল লাগবে নার্ভাস লাগবে মনে হবে কোমরটা আমার পড়ে গেছে এরকম মনে হবে আমার এরকম মনে আছে হ্যাঁ হাত পাগুলো শক্তি পাচ্ছ আর হ্যাঁ হাতগুলো শক্তি পাচ্ছ আর শক্তি পাচ্ছ না পাগুলো উঠাও তো পাগুলো উঠাতে পারছো না উঠে না সত্য কথা না মিশা বাজি পাচ্ছ এটা হলো বিষয় যে জাদুটা না আসলো কিনা এটাই প্রমাণ আর বডিতে প্রমাণ পাইছেন সবাই যে জাদুটা না আসলো কিনা পাইছেন প্রমাণ পাইছেন এটা হলো বিষয় যে জাদুটা না নষ্ট হয়ে গেছে এই জন্য শরীরটা দুর্বল লাগছে এবং ঝাড়ফুঁক করে দিলে ক্লিয়ার হয়ে যাবে যে কবিরাজ পাঠাইছে ওর ব্যক্তি জন্য আইসে যদি কেউ চালান পাঠায় যারা পাঠাবে ওমা উল্টে যদি যায় এরকম কাজ করতে হ্যাঁ ওরা ওই ভাই পা উঠাইতে পারবে উঠো দেখি পাটা বিসমিল্লাহ বলে হ্যাঁ উঠাও উঠাও এটা পা উঠাও হ্যাঁ হাতটা উঠাও নিজে আস্তে আস্তে উঠে হাতটা উঠাও হাতটা উঠাও এখন আল্লাহু আকবার বলে জোরে শক্তি দিয়ে উঠা হ্যাঁ গুড আল্লাহু আকবার বলো রুগী সুস্থ টেনশন নাই রুগী অফ করে দাও রুগী সুস্থ হয়ে গেছে টেনশন নাই টেনশন থাকো